হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা যারা আমার লাইভটা দেখবেন, প্লিজ 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 এখনই শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু শেয়ার করলে কি হয় বলেন তো? একটু শেয়ার করে দেবেন। অনেক সুন্দর সুন্দর বারবি ডল টাইপের জামদানি দেখাবো। ঈদের জন্য অবশ্যই নিয়ে ফেলবেন। এগুলি যদিও হলো আমি রিপিট করি, মানে রিপিট শাড়ি বলা যায়, বিকজ এগুলো রিস্টক করা। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আহ এই শাড়িগুলো পরে আমাকে যখন মানুষজন দেখতে সবার অনেক পছন্দ হয়েছে, তো দ্যাটস ওয়াই এগুলি হচ্ছে যে রিপিট বাই করা আর কি। তো আমি অবশ্যই শাড়িতে যাব। তার আগে জলদি জলদি করে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং জয়েন করে ফেলবেন। যারা যারা আমাকে এখনো লাইক ফলো দেননি তাদেরকে বলবো, প্লিজ 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 এখনই হচ্ছে যে ফেসবুকে এবং ইউটিউবে লাইক ফলো দিবেন প্রভা রহমানে। আর সাথে থাকবেন পিক্সেল ওয়ার্ল্ড 2.0 ওর সাথে। কারণ যদি কখনো দেখেন পিক্সেল ওয়ার্ল্ড উড়ে গেছে, তাহলে অবশ্যই পিক্সেল ওয়ার্ল্ড 2.0 ওর সাথে থাকবেন। কারণ আজকাল তো মানুষেরই ভরসা নাই। সো পেজ কিভাবে সাথে থাকে, যাই হোক নাই হোক, আমরা সবসময় সাথে আছি, আমরা সবসময় সাথে থাকবো। আমরা কখনো কাউকে ছেড়ে যাই না, ছেড়ে যাবো না। আর ফেসবুকের সাথ তো কখনোই ছাড়বো না, বিকজ থ্যাংকস টু ফেসবুক আজকের প্রভা রহমান। থ্যাংকস টু ফেসবুক অবশ্যই। কারণ ইউটিউবের সার্চ ইঞ্জিন যত যাই হোক না কেন, আমি আমার পরিচিতি বা আমার চেহারা, আমার কথা সবকিছু আমাকে দিছে আসলে আমার পেজ ভালো দিছে, আমার আইডেন্টিটি দিছে আমার ফেসবুক। থ্যাংকস টু দ্যাট। আর ইয়েস, আই অ্যাম কুইন। যদি কারো সমস্যা থেকে থাকে, দিস ইজ ইয়ার বিজনেস, নান অফ মাই বিজনেস। কারণ আই আর্ন মাইসেলফ। যদি কোনো বাপের বেটা এটা প্রমাণ করতে পারে যে আমি কারো কাছ থেকে 2 পয়সা হেল্প নিয়েছি বা কারো কাছে কোনো এবিউজ করে বা বিভিন্ন ধরনের নোংরা রাজনীতিতে জয়েন করে পার্টিসিপেট হয়ে তাদের সাথে আমি কোনোভাবে কোনো বেনিফিট নিয়েছি, তাহলে অবশ্যই তারা, তাদেরকে বলবো প্লিজ দয়া করে প্রুফ করবেন। হ্যাঁ, আমরাও জানতে চাই, যদি আমরা ভুল করে থাকি অবশ্যই আমরাও জানতে চাই। কিন্তু এতটুকু শিওর, আলহামদুলিল্লাহ, আমি প্রভা রহমান কখনো কারো কোনো আহ একদিনের জন্য, 1 ঘন্টার জন্য কারো কোনো ক্ষতি করি নাই, করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেরকমই দেখ না কেন, আমি যতটুকু যাই থাকি না কেন, আলহামদুলিল্লাহ আমি কখনো কারো ক্ষতি করি নাই, করবো না। যারা এগুলো করে অভ্যস্ত, অ্যাকচুয়ালি তারা এগুলো অভ্যস্ত, তো তাদেরকে নিয়ে আর বলার কিছু নাই। ধন্যবাদ সবকিছুর জন্য। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন এবং লাইভটা শেয়ার করবেন। আজকে প্রথমে 2টা হচ্ছে যে জামদানি শাড়ি দেখাবো। যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি অর্ডার করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনারা যখন পরবর্তীতে আমার কাছে অর্ডার করেন, তা আমি হচ্ছে যে মাত্র যেটা ক্লিন ফেস বলা যায় বা নিউ ফেস বলা যায়, নিউ ফেস বলবো না, যারা আমাকে চেনে তারা চেনে, যারা চেনে না তাদেরটা এটা তাদের ব্যক্তিগত সমস্যা। বা অনেকে মনে বলে যে হ্যাঁ, তো থেকে অনেক বড় পেজ হোল্ডার আমার সাথে থাকে, আলহামদুলিল্লাহ। সেটার জন্য আমি কোনো র্যান্ডম ইউজ করার জিনিস না, যারা ওরকম তাদের কাছে যান, ভালো কথা। যাই হোক, আহ অবশ্যই 2টা শাড়ি দেখাবো এবং ড্রেসগুলি হচ্ছে যে কিছু আজকে আনস্টিচ ড্রেস দেখাবো। হ্যাঁ, কিছু আনস্টিচ ড্রেস দেখাবো, কিছু একটা ইন্সপায়ার্ড ড্রেস, 2টা ইন্সপায়ার্ড ড্রেসও দেখাই ফেলবো। মানে আজকের লাইভ মেন কথা হচ্ছে মিক্স লাইভ যাবে, সবকিছুই থাকবে। একদম নর্মাল কারিজমা যে প্রিন্ট প্রিন্ট লন যেগুলো, সেগুলোও থাকবে। সো যারা যার যেটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। আর যারা যারা আমার এই লুকটা রিক্রিয়েট করার জন্য আমার শাড়িটা নিতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, ইনবক্স করে ফেলবেন, কারণ এগুলি খুবই লিমিটেড এডিশন থাকে আমার কাছে। আর আমি সব সময় শুধু যে শাড়ি তা না, ড্রেসের ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি কি যে একটু মানে লিমিটেড রাখার জন্য। কারণ এখন হলো কি, ওই গতানুগতিক সবাই পড়ছে, সবাই দেখছে, সবার ইয়ে
এগুলো আসলে ভালো লাগে না, তাই না? তো যার কারণে চেষ্টা করি সবসময় একটু ইউনিক জিনিস আনার জন্য, ইউনিক প্রোডাক্ট রাখার জন্য। হ্যাঁ, সো যারা যারা আমার লাইভটা দেখছেন, প্লিজ 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 শেয়ার করে দিবেন। হ্যাঁ, শেয়ার করে দিবেন। যারা আমার এই লুকটাকে রিক্রিয়েট করতে চাচ্ছে, অবশ্যই অবশ্যই আপনারা এখনই আমার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে আপনাদের প্রোডাক্টটা ডেলিভারি করে দেওয়া হবে। আমার এই শাড়িটা যেটা দেখছেন, এটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে, অনলি 3,400 টাকা। হ্যাঁ, 3,499 টাকা। কারণ হচ্ছে কি, এগুলি খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এগুলি অন্য যে কোনো শপের থেকে বা আড়ং থেকে নিতে গেলে আপনাদেরকে 5 থেকে 6 হাজার টাকা করে নিতে হবে। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির। এগুলি হচ্ছে যে যারা পরবে, দেখেন আমার কিন্তু একটু শাড়িও ফুলে নাই। যেসব জামদানি ফুলবে না, যেসব জামদানি ফুলবে না, সেই সব জামদানিগুলি মানে হচ্ছে অরিজিনাল বলতে পারেন, বা কোয়ালিটিটা খুব দারুণ থাকে। হ্যাঁ, কোয়ালিটিটা খুবই খুবই দারুণ থাকে, যার কারণে এগুলি হচ্ছে যে খুব সোভার কোয়ালিটি থাকে। এবং সব সময় দেখা যায় কি, যেগুলি ফুলে যায়, কিছু মুসলিন থাকে, মুসলিন প্রোডাক্ট যেগুলো, সেগুলো কিন্তু ফুলে যায়। আবার হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট যেগুলি হচ্ছে যে যেগুলি ফুলে যাবে না, কোয়ালিটি মেনটেন করা হয়, সেগুলিতে দেখা যায় কি পরতে খুবই খুবই আরাম লাগবে। হ্যাঁ, সেটা যেই সিজনের জন্যই হোক না কেন। এই যে আমি এখন যদি এই সামার টাইমেও আপনি পরেন, হ্যাঁ, সামার টাইমেও কিন্তু একটুও আপনার ড্রেস শাড়িগুলি কোনোভাবে ফুলে থাকবে না, শাড়িগুলি কোনোভাবেই ফুলে থাকবে না। আচ্ছা, এইটা অনেকেই দেখেছেন। হ্যাঁ, এটার রিস্টক করা হয়েছে, এটা কিন্তু মুসলিনের মধ্যে আছে। হ্যাঁ, এটা কেউ কটন ভেবে ভুল করবেন না, কটন ভেবে এটা কোনোভাবেই ভুল করবেন না, এটা হচ্ছে মুসলিনের মধ্যে আছে। সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন, কারণ এটা এর আগের যেটা ছিল, ওই যে আমার কুইন শাড়িটা আর কি, এটার নাম দিয়ে দিলাম কুইন শাড়ি। এই কুইন শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন, অসম্ভব সুন্দর মসলিনের মধ্যে আছে। এগুলা কিন্তু কটন না, এটা কটন না, আমার এটা কটন। এই ব্ল্যাকটা হচ্ছে কটন। হ্যাঁ, কিন্তু এই শাড়িটা কটন না, এটা কিন্তু একটুও কটন না। এগুলা আসলে গোল্ডেনের সাথে রানী গোলাপির সাথে গোল্ডেন কালারটা অসম্ভব সুন্দর। এই যে আমি একটু খুলে দেখালাম, মানে আঁচলটা দেখলেই জানটা ভরে যায়, সেই সেই একটা আঁচল। আর পুরা জামদানির মধ্যে কাজ, পুরা জামদানিটার মধ্যে কাজ, অসম্ভব সুন্দর। যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন, এখনই ইনবক্স করে ফেলবেন। এত সুন্দর একটা শাড়ি, পরে থাকলে রানীর মতো লাগবে। রাজাদের জন্য রানী হওয়া বন্ধ করে নিজের জন্য রানী হন, তাহলে হয়তো সব সময় রানী হয়ে থাকতে পারবেন। ওই কোনো রাজা আসবে আপনাকে রানী বানাবে, এই আশা কখনোই করবেন না। রাজারা কখনো আসে না, রানীও হয় না। রাজা রানীর গল্প রাজা রানীর যুগে হয়ে থাকে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, আমার যে পরা শাড়িটা, এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে আমি যেটা দেখাচ্ছি। আর এখন যেটা দেখাচ্ছি রানী গোলাপির মধ্যে, এটা কিন্তু ম্যাটেরিয়ালটা অবশ্যই মসলিনের মধ্যে। হ্যাঁ, মসলিন জামদানি গুলার প্রাইস একটু বেশি হবে, এটা সবাই জানে। এগুলার ছবি দিয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এবং সবগুলির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, সবগুলির সাথে ব্লাউজ পিস আছে। অসম্ভব সুন্দর। যারা যারা এই সুন্দর রানী গোলাপি ব্লাউজ পিস থাকছে, হ্যাঁ, এগুলার ব্লাউজ পিস থাকছে, এটা আপনাদের ইচ্ছা। যে আসলে কি, জামদানি শাড়ির কাটা ব্লাউজ যেগুলা সাথে থাকে, অনেকে বলে যে ওগুলা দিয়ে আপনারা ব্লাউজ পিস বানাবেন, কিন্তু আমি নিষেধ করে দিব যে জামদানি শাড়িগুলার ব্লাউজ পিস আমরা সার্কুলেট করব, অবশ্যই আমি সার্কুলেট করব, কিন্তু দয়া করে এইগুলার কোনো ব্লাউজ পিস বানাবেন না। কারণ কি, এগুলা ফেঁসে যায়। হ্যাঁ, এগুলি কিন্তু ফেঁসে যায়।
এটা বলে রাখা ভালো, কারণ আমি সব সময় চেষ্টা করবো আমার কাস্টমার যারা আছে তাদেরকে বেস্ট একটা জিনিস দেওয়ার জন্য। সো বেস্ট জিনিসটা দেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করে যাব যেন আপনাদের কাছে ভালো জিনিসটাই যায়, কারণ শ্রম দিয়ে যারা তৈরি হয় তাদের যে কোনো কিছু অনেক কষ্টে, হ্যাঁ। আর হচ্ছে যে যারা বিক্রি হয়ে তৈরি হয় তারা তো যে কোনো সময়ই যে কারোর কাছে বিক্রি হতে পারে, সেটা হয় সে মানে মেল হোক ফিমেল হোক বা যেই হোক না কেন। এই হচ্ছে পুরা শাড়িটা, অসম্ভব সুন্দর, এত সুন্দর রানী গোলাপি একটা শাড়ি, মানে সেই কুইন কুইনই থাকবে। রাজা মানে রাজা বলা ভুল হবে, রাজা তো রাজাই। এই শাড়িটা অসম্ভব সুন্দর। আচ্ছা, রেড কালারের এই ব্লাউজটা কিন্তু আমার ব্লাউজ, হ্যাঁ। এটা হচ্ছে যে আমি ইচ্ছা করে বানাই নাই, এই জন্য আমি বানাই নাই এই জন্য এই শাড়িটা। কারণ হচ্ছে কি এগুলার, এটারও কিন্তু ব্লাউজ পিস আছে, কিন্তু আমি ব্লাউজ পিসটা মাঝে মাঝে পরি, মাঝে মাঝে পরি না। কিন্তু ব্লাউজ পিস আসলে এগুলার ব্লাউজ পিস গুলা খুবই পাতলা হয়, আর হচ্ছে যে পরতে যেমন আনকমফোর্টেবল থাকে, প্লাস এগুলা ফেটে যায়, এগুলি একদমই থাকে না। এই যে আমি পুরা শাড়ির বহরটা দেখাচ্ছি, কতটা সুন্দর, হ্যাঁ, কতটা সুন্দর একটা শাড়ি। যারা যারা এই সুন্দর জামদানিটা নিতে চাচ্ছেন এখনই 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 ইনবক্স করে ফেলবেন। আর চেষ্টা করব প্রতিদিনই, প্রতি সপ্তাহে রবিবার কি সোমবার যে কোনো একদিন শাড়ির লাইভ যাবে, হ্যাঁ। যে কোনো একদিন শাড়ির লাইভ যাবে, একদিন রেডি ড্রেসের লাইভ যাবে। আর আনস্টিচ একটু কমায় দিব, আনস্টিচ ড্রেসগুলি আসলে আহ অনেকেই সেল করে, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো যার কারণে আমাদের তো ভাই চিন্তা করতে হবে আমার কাস্টমার কি খায়, তাই না? আমার কাস্টমার যেটা খাবে সেটাই হচ্ছে যে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, এইবার, আচ্ছা এবার রানী তো রানী থাকবে, সেটা হোক লাল রানী, সেটা হোক রানী গোলাপি, অবশ্যই অবশ্যই রানী সবসময় রানী থাকবে। আচ্ছা, এই যে একটা রেড কালারের জামদানি নিয়ে আসলাম, অসম্ভব সুন্দর, হ্যাঁ, অসম্ভব সুন্দর, দারুণ কিছু জিনিস। যদি ইউনিক কিছু জিনিস পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পিক্সেলে লাইক দিতে হবে। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো এখনই 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 লাইক ফলো দিবেন, এবং ফেসবুকে থেকে যারা যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট থাকার জন্য। যারা আমার নতুন ফলোয়ার আছে তাদেরকে বলবো অসম্ভব ধন্যবাদ আমাকে ফলো করার জন্য, এবং প্লিজ 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 লাইক ফলো দিবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, পিক্সেলের সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর সব ড্রেস, হয় ভাবিকে হোক, গার্লফ্রেন্ডকে হোক, আর না হয় নিজের ওয়াইফ, বোন, মা, যাকে ভালো লাগে তার জন্য নিবেন, কিন্তু কোনো শর্ত ছাড়া। গিফট কখনো শর্ত দিয়ে হয় না, হ্যাঁ। গিফট তো গিফটই, গিফট কি কখনো শর্ত দিয়ে হয়? আচ্ছা, এই সুন্দর রেড কালারের শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, আমাকে আজকে সকালে কে যেন একটা পার্সেল পাঠাইছে, হ্যাঁ। তো আমি অনেক আর্লি মর্নিং ছিল, তো এটা একটু উইয়ার্ড ব্যাপার হয়ে গেছে। কারণ কি আমি তো হচ্ছে যে জানিও না, কিছুই না, হঠাৎ করে আসছে। সো প্লিজ যারা এরকম গিফট পাঠাবেন চেষ্টা করবেন নাম দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। নাম না দিলে তো ভাই বুঝবো না, গিফট পাঠায়ও তো কোনো লাভ হতো না। এই হচ্ছে যে ব্যাপারটা। যারা যারা এই সুন্দর শাড়িটা নিবেন, হ্যাঁ, এই রেড শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন, লাল বউ যে হওয়ার ইচ্ছা যাদের আছে তারা এই শাড়িটা নিয়ে ফেলবেন। যাদের বিয়ের প্রোগ্রাম আছে বা কোনো কিছু আছে এটা নিয়ে ফেলবেন। জামদানি সব সময় আপনাদের যাবে, হ্যাঁ, সেটা যেই সিজনেই হোক না কেন। যারা গরু ছোড়ো তারা বলবে হ্যাঁ এত কম দামি মানে তারা আসলে মূর্খ দেখেই বলবে, কারণ হচ্ছে যে জামদানির ট্রেন্ড কখনো যাবে না।
কিছু কিছু জিনিস থ্যাঙ্কস টু, মানে আমি জানি না, আমাদের যদি ওই যে মসলিনের মতন একটা অবস্থা তৈরি করে, যদি ওইটা না হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে শাড়ি বলেন বা জামদানির ট্রেন্ডটা কিন্তু কখনোই যাবে না। যারা যারা এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, দারুণ একটা শাড়ি, দারুণ কোয়ালিটির শাড়ি। দারুণ কোয়ালিটির এই শাড়িটা যারা যারা নিতে চাচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ। ছেলে আসছে আমাকে আদর। আসলে কিছু কিছু সম্পর্ক সবসময় সাথে থাকে। ওই ভাসমান কচুরিপানারা সবসময় স্বার্থই চিন্তা করে। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি পরা না, আমি জাস্ট শাড়িটা এভাবে ধরছি। হ্যাঁ, এই শাড়িটা কিন্তু আমি পরা না, দেখে মনে হচ্ছে না যে শাড়িটা আমি পরা, বাট এই শাড়িটা কিন্তু আমি পরা না। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলি যারা যারা নিতে চাচ্ছেন। আসলে কি জানেন, যারা মানে অনেক সময় পেজের আইডেন্টিটি বা যে কোনো কিছু, যাদের ৫টা ৬টা শোরুম আছে তারাও অনেক সময় বিক্রি হয়ে যায়। যারা হচ্ছে যে স্ট্রাগল করে চলে তাদের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে মনে হয় অনেক কিছু থেকে সেভ করে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা আছে যে আল্লাহ আমার সাথে কোনো খারাপ কিছু হতে দিবে না। আমি তো কারো ক্ষতি করি নাই কখনো, ইনশাআল্লাহ। আচ্ছা, যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। একটা জিনিস খুব মজা লাগলো আজকে, আমিও সবার মতন প্রফেশনাল হতে পারছি এখন, থ্যাঙ্কস টু আল্লাহ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি আমরা আপনাদেরকে একটা একটা হচ্ছে নর্মাল ড্রেস দেখাবো, সবগুলি আজকে থাকবে আনস্টিচ। এখন যে ড্রেসগুলি শুরু করব, শুরু করার আগে আমি জানিয়ে দিচ্ছি এখন শেষ এখন যে ড্রেসগুলি দেখাবো এগুলি হচ্ছে সবই আনস্টিচ। দুটা হচ্ছে যে ইন্সপায়ার্ড ড্রেস, আর দুটা হচ্ছে একটা ইন্ডিয়ান এবং আরেকটা হচ্ছে একদমই এই সামার টাইমের জন্য একদম বেস্ট। ফার্স্টে, যেহেতু এটা সামার টাইমের জন্য, এটা চাইলে আপনারা কোর্স হিসেবে ইউজ করতে পারবেন। কোর্স হিসেবে এই ড্রেসগুলি দারুণ লাগে। হ্যাঁ, এখন তো হচ্ছে যে এক এক ভাবে এক একজন যে যেভাবে পাচ্ছে সেভাবে মেক করে। তো এই যে কারিজমা সুইসলন গুলা, এগুলি কিন্তু খুবই দারুণ কোয়ালিটির। হ্যাঁ, খুবই দারুণ কোয়ালিটির, এগুলি মেক করা আসবে। হ্যাঁ, মেক করা যারা চাচ্ছেন, হ্যাঁ, রেডিমেড যারা চাচ্ছেন যে রেডিমেড নিব আমরা, রেডিমেড নিব, তারা হচ্ছে যে এই সপ্তাহে যাওয়ার কথা ছিল, দেখি এই সপ্তাহে মনে হয় পারবে না। নেক্সট উইকে আমি হচ্ছে যে এগুলা রেডিমেড গুলা প্রোভাইড করব। এগুলো খুব দারুণ প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ, এটা ওড়নাটা খুব দারুণ, আর এটা প্যান্ট পিসটা। এগুলার কোর্স সেট গুলি খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এইটা যদি কোর্স সেট বানানো হয় তাহলে তো একেবারে সেই সেই লাগবে। বেবিদের না আমার কাছে মনে হয় মর্নিং টাইমে স্কুল দেওয়াই উচিত না। আমার ছেলেটা উঠে ৬টা ৭টার দিকে ঘুমের থেকে। এই যে ঘুমের থেকে সে উঠে তারপরে তার যে কি কষ্টটা হয় আমার কাছে মায়া লাগে। মনে হয় যে এত পড়াশোনা করে কি হবে, কি দরকার। সেই তো যে কোনো না কোনো জায়গায় চাকরি করবে, অবশ্য চাকরি না করলে আবার গার্লফ্রেন্ড পাবে না, এটা একটা ফ্যাক্ট। এই হচ্ছে ড্রেসটার হ্যান্ড স্লিভসটা। হ্যাঁ, এটা হ্যান্ড স্লিভসটা
খুবই খুবই দারুণ। এগুলি চাইলে আপনারা টি শার্ট আকারে বানাতে পারেন, কোর্স হিসেবে বানাতে পারেন, যে যেভাবে ভালো লাগে। হ্যাঁ, যার যেভাবে ভালো লাগে, প্র্যাকটিস দ্যাট। যার যেখানে যেভাবে ভালো লাগে তাকে সেখানে সেভাবে ভালো থাকতে দিতে হয়। এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটার ফ্রন্ট পার্টটা এরকম। হ্যাঁ, এটা চাইলে আপনারা পাঞ্জাবি গলা দিয়ে এই যে সাইডে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা খুব দারুণ, খুবই 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 দারুণ। এবং এই সামার টাইমের জন্য বলবো যে একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এই হচ্ছে ড্রেসের পুরা ড্রেসটা। নিচে যেটা দেখছেন এটা হচ্ছে এটার হ্যান্ড স্লিভসটা। এই হচ্ছে ব্যাক সাইড। এটার যে ব্যাক প্যানেলটা আছে, ব্যাক প্যানেলটাও অনেক সুন্দর। হ্যাঁ, চাইলে আপনারা এটা কোর্সের মতন বানাতে পারবেন। মানে এখন তো সবাই কোর্স পরে, বাট রেডি এই কাপড়গুলা দিয়ে যদি বানান তাহলে ইটস মোর কমফোর্টেবল। এই হচ্ছে প্যান্ট পিসটা। এটার ওড়নাটা ট্রাস্ট মি, মনে হচ্ছে যে আমি ধরলাম আর মাখন। এত সফট, মানে অরিজিনাল জিনিস, কমফোর্টেবল জিনিস, কমফোর্টেবল। এটার ওড়নাটাই সেই সেই। এই হচ্ছে এটার ওড়নাটা। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওড়নাটা একদম পুরা বাটারি। এটা কারিজমা সুইস লনের মধ্যে পড়ছে। আমি ড্রেসটা সহ দেখায় দিচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। অসম্ভব সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির এগুলা। এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে কাপড়গুলি। আপনারা চাইলে এগুলি নিয়ে কোর্সের মতো বানাতে পারেন, চাইলে এগুলি ড্রেসের মতো টি শার্ট আকারে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটার ওড়নাটা দারুণ, এটার ওড়নাটা দারুণ। এটা হচ্ছে এটার প্যান্ট পিসটা। এই হচ্ছে ড্রেসটা। অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। যারা যারা আমার লাইভ দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 শেয়ার করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক ফলো দিবেন। আর যারা বেশি বেশি করে শেয়ার করবে তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। এই হচ্ছে ওড়নাটা। এই হচ্ছে এটার ওড়নাটা, খুবই খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। এটার ওড়নাটা দারুণ। যারা ওড়না পরেন, আজকাল তো বেশিরভাগ মানুষজন ওড়না বেশি একটা পছন্দ করে না, তারপরও যারা ওড়না পরেন তাদেরকে বলবো, যারা ওড়না পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে যে ওড়না পছন্দ করেন না তারা ওই যে কোর্সের যেটা দেখাইলাম
ওইটা নিয়ে ফেলবেন। দিস ইজ দ্য টোটাল ড্রেস। অসম্ভব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে জারা শাহনাজের, হ্যাঁ, জারা শাহনাজের একটা ক্যাটালগ। খুবই 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 সুন্দর, দারুণ একটা ড্রেস। আচ্ছা, এটার অসংখ্য প্যানেল, হ্যাঁ, এটার অসংখ্য প্যানেল আছে। যারা যারা নিতে চাচ্ছেন আপনাদেরকে বলবো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। এগুলি খুব দারুণ কোয়ালিটির। ওড়নাটা হচ্ছে এটার একটু সিনথেটিক টাইপের, গোল্ডেন কালারের প্রিন্ট আছে। এটা আমি খুলে দেখিয়ে দিব পরে। দিস ইজ দ্য প্যান্ট পিস। আর ড্রেসটা তো অসম্ভব দারুণ। এটা প্যাচেস গুলা সহ বোঝালে একটু আসলে কি প্যাচেস ছাড়া এই ড্রেসগুলি মানে বোঝানো যায় না। আমি যতই আপনাদেরকে এভাবে বুঝাই না কেন, আপনারা এইভাবে বুঝবেন না। এই জন্য এবার চিন্তা করছি যে আপনাদেরকে পুরো মেক করে দেখাবো যে আসলে ড্রেসগুলি কেমন, কারণ অনেকেই বিভ্রান্ত হয়। হ্যাঁ, এটা খুব সুন্দর দারুণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে, যেটা সিকোয়েন্স আছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। আমি ক্লোজ হয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কটা, এমব্রয়ডারি ওয়ার্কটা এবং ফ্লাওয়ার প্রিন্টটা আছে। হ্যাঁ, যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন। আমি এটার প্যানেল গুলো দেখা দিব। এটার অনেকগুলা প্যানেল, এটা অনেকগুলি প্যানেল আছে। আর এটার পরে আরেকটা ড্রেস দেখাবো, দেখায় আমি আজকের মতন বিদায় নিব। ইনশাল্লাহ কালকে আবার আপনাদের কাছে চলে আসবো। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই পিক্সেল ওয়ার্ল্ডকে বেশি বেশি লাইক ফলো দিবেন। আমার রিলস গুলা না এক একজন মাঝে মাঝে কপি করে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আমার কাছে খুবই ভালো লাগে যে দেখে, তো এটাই তো আমার জন্য আই এম গ্ল্যাড। মানে অনেকে আছে না যে ভয়েস দিলে ভয়েস ওভার চেঞ্জ করলে কপিরাইট ক্লেম করে, ব্লা ব্লা ব্লা। আমার এগুলার কোনো ইচ্ছা নাই। আমার কাছে আমার কথা হচ্ছে কপি করো, কপি যদি না করো তাহলে আমি হচ্ছে যে আমার ভয়েস ওভার তোমাদের পর্যন্ত পৌঁছাবে কিভাবে বলো? আচ্ছা, এটা হচ্ছে চওড়া যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা ড্রেসের দামান পোর্শনের জন্য। এই যে এটা ডাবল প্যানেলটা দেখছেন, এটা ড্রেসের দামান পোর্শনের জন্য, এটা নেক পোর্শনের জন্য। এটা এই যে এভাবে আসবে নেক পোর্শনে। আর এটা হচ্ছে হ্যান্ড স্লিভস এর জন্য। অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই ড্রেসগুলি আসলে কাটা কাটা, তো এগুলি যখন আমরা মেক করে দেখাই তখনই একমাত্র বুঝতে পারবেন, এছাড়া আসলে বোঝাটা মুশকিল। যাই হোক, এবার চেষ্টা করব এই কাটাকুটি কম আলা ড্রেস আনতে, কারণ কাটাকুটি আলা ড্রেসগুলো আসলে বোঝানো ডিফিকাল্ট হয়ে যায়, আমার জন্য বোঝানো ডিফিকাল্ট হয়ে যায়। কাস্টমাররা কিভাবে নিবে? এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, এই হচ্ছে ওড়না।
অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন। আচ্ছা, কতক্ষণ হলো লাইভ? আচ্ছা, আজকে আর ওই ইন্সপায়ার ড্রেসটা সরি, আজকে আর ইন্সপায়ার ড্রেসটা দেখাচ্ছি না। 4টা বেজে গেছে, যেহেতু অলমোস্ট 30 মিনিটসের লাইভ আছে। আচ্ছা, যাই হোক, আজকে এখানেই শেষ করছি। যারা যারা পিক্সেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, এবং অবশ্যই অবশ্যই পিক্সেলের সব লাইভ দেখবেন, সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাথে থাকুন, পাশে থাকুন, পিক্সেলের সাথে থাকুন। আজকে এখানে শেষ করছি।